যে তারা জাকাত কেন আদায় করেনি, তারা জাকাত কেন দিল না। অপরের একটা হক, এই জাকাত গরিব মানুষের হক, মিসকিনদের হক, মাদ্রাসার হক, এই হক তারা কেন নষ্ট করেছে? এগুলো নিজেরা ভক্ষণ করে পেটগুলোকে মোটা করে নিয়েছে। 100 বিঘে সম্পদ থাকে, আপনার 500 বিঘে যদি জমি থাকে, জমিটার কোনো জাকাত লাগবে না, লাগবে না, লাগবে না। আপনার 5 থেকে 6 থেকে 7টা 8টা 10টা 20টা বড় বড় বিল্ডিং বাড়ি আছে, বসত বাড়ি আছে, আপনার বসত জায়গা আছে, তার জাকাত লাগবে না। 10টা ডাম্পার আছে, জাকাত লাগবে না। 5টা বোলারও আছে, জাকাত লাগবে না। তাহলে জাকাত লাগবে কোনটার? আপনার জমি থেকে যে ফসলটা উৎপাদন হচ্ছে, 1 নম্বরে মৌলিকভাবে যে 4টা বিষয়ের উপরে জাকাত দিতে হবে, তার মধ্যে 1 নম্বর আপনার জমি থেকে যে ফসলটা উৎপাদন হয়, আপনি যে ধানটা ওঠালেন বা গম, সরষে, পেঁয়াজ, এগুলো জাকাত দিতে হবে। এইগুলো যদি জাকাত না দিয়ে আপনি আপনার ধানের ওসর যদি না বের করেন, আপনার গোটা ধানটাই হারাম। নবী বলছেন সম্পূর্ণ হারাম। আপনার বাড়িতে যতজন খাবে কারোর ইবাদত কবুল হবে না, হবে না, হবে না। কেন? ওর ওসরটা বের করা হয়নি, এরই জন্যে। তাহলে 1 নম্বর জমি থেকে যে ফসলটা উৎপাদন হবে ওর জাকাত লাগবে। 2 নম্বর ওই বিষয়ের উপর জাকাত দিতে হবে। আপনি যে এটা একটা ব্যবসা করেছেন, ব্যবসা, যে ব্যবসার সম্পদ, যে সম্পদটাকে নিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করছেন, কখনো লাভ কখনো লোকসান, এভাবে চলে, ওই ব্যবসার সম্পদের উপরে জাকাত আপনাকে দিতে হবে। 2 নম্বর। 3 নম্বর ওই জিনিসের উপরে জাকাত দিতে হবে। আপনার বাড়িতে স্বর্ণ মুদ্রা আছে, আপনার বাড়িতে রূপা আছে, স্বর্ণ মুদ্রা সমপরিমাণ অর্থ আছে, রূপার সমপরিমাণ অর্থ আছে, এর জাকাত আপনাকে দিতে হবে। 3 নম্বর। 4 নম্বর পশু প্রাণী, গরু, ছাগল, উট, ভেড়া, এগুলোর জাকাত দিতে হবে। আচ্ছা, তাহলে মৌলিকভাবে 4টা বিষয়ের ওপরে জাকাত আমাদেরকে আদায় করতে হবে, আমাদের ওপরে আল্লাহ ফরজ করেছেন। আচ্ছা, 4টার মধ্যে 1 নম্বর জমি থেকে ফসল উৎপাদন হয়, এর ওসর আমরা আদায় করে থাকি অনেকেই ইনশাআল্লাহ। 2 নম্বর ব্যবসা, আমাদের অত বড় ব্যবসা আমাদের কারণ নেই, যার ছোটখাটো আছে, তার থেকেও সেই ব্যবসার যে একটা জাকাত আমরা প্রত্যেককে বের করে দেব ইনশাআল্লাহ। 3 নম্বর যেটা সব থেকে সচরাচর আমাদের মধ্যে রয়েছে, 3 নম্বরটা হলো স্বর্ণমুদ্রা এবং রূপা। আর এই স্বর্ণমুদ্রার সমপরিমাণ টাকা, রূপার সমপরিমাণ টাকা। এখন সোনা আপনার কতটা থাকলে জাকাত দিতে হবে? সোনা কতটা থাকলে জাকাত দিতে হবে? 7.5 ভরি সোনা যদি থাকে, তার মানে 85 গ্রাম সোনা আপনার বাড়িতে যদি থাকে, আপনাকে জাকাত দিতে হবে। 2 নম্বর। আচ্ছা, রূপা কতটা থাকলে জাকাত দিতে হবে? 52.5 ভরি রূপা, 585 গ্রাম রূপা যদি আপনার বাড়িতে থাকে, আপনাকে জাকাত দিতে হবে। এখন সোনা রূপা এতটা পরিমাণে কাউরে নেই, প্রত্যেকটা বাড়িতে অর্থ আছে, টাকা আছে, গ্রামীণ ব্যাংকে রয়েছে, ইউকে ব্যাংকে রয়েছে এবং স্টেট ব্যাংকে রয়েছে। আচ্ছা, টাকা কতটা থাকলে জাকাত দিতে হবে? কতটা পরিমাণ টাকা হলে জাকাত দিতে হবে? নবী বলেছেন এই টাকার ব্যাপারে নির্দিষ্ট করা নেই যে স্বর্ণমুদ্রার সমপরিমাণ টাকা হলে জাকাত লাগবে নাকি রূপার সমপরিমাণ টাকা হলে জাকাত লাগবে, এটা কিন্তু নির্দিষ্ট করা নেই। এটা আপনার ইচ্ছাধীন, এটা আপনার ইচ্ছাধীন, ভালো করে বুঝবেন, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। তবে উলামাদের মত, বেশিরভাগ উলামাদের মত এইটা যে গরিব মানুষের কথা লক্ষ্য রেখে, গরিবদের কথা লক্ষ্য রেখে, মাথাতে রেখে রূপা 52.5 ভরি সমপরিমাণ, 52.5 ভরি রূপার সমপরিমাণ অর্থ যদি আপনার কাছে থাকে, তাহলে সেই অর্থের জাকাত বের করাটা উত্তম উত্তম উত্তম। কোন ওলামা বলেছেন যে 7.5 ভরি সোনার সমপরিমাণ টাকা থাকতে হবে। 7.5 ভরি সমপরিমাণ টাকা মানে 5 থেকে 5.5 লক্ষ টাকা, আর 52.5 ভরি সমপরিমাণ রূপো মানে আপনার এই 70 থেকে 80 হাজার টাকা। আপনার কাছে 70 থেকে 80 হাজার টাকা থাকলেই জাকাত দিতে হবে। কিংবা আপনি মনে করতে পারেন আমি দেবো না, তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে কতদিন? 5 থেকে 5.5 লক্ষ টাকা যতদিন হবে। আমার মনে হয় এরকম করলে জাকাতটা বেশিরভাগ বেরোবে না, তার থেকে ওলামাদের এই মতটা নেওয়াই ভালো। বেশিরভাগ ওলামারা এটাকেই উত্তম বলেছেন যে 52.5 ভরি সমপরিমাণ রূপোর সমপরিমাণ অর্থ যার বাড়িতে থাকবে, অর্থাৎ 70 থেকে 80 হাজার টাকা যার বাড়িতে থাকবে, তার সেই জাকাতটা বের করে দেওয়াটাই উত্তম।
ব্রাদার ইসলাম, এটা ওলামাদের মত বললাম। হয়তো আপনি আবার কাউকে জিজ্ঞাসা করবেন, সে তখন বলবে না রূপার সাথে দিতে হবে না, সোনার সাথে দাও, আপনি ওটাও দিতে পারেন। দুটোই খোলাসা করে দিলাম, তবে ওলামাদের মত এটা বেশি। আচ্ছা বলুন এবার, এই যে জাকাত আপনি দিবেন, 7.5 ভরি হলেই কি জাকাত লাগবে? 52.5 ভরি হলেই কি জাকাত দিতে হবে? না, এর একটা নির্দিষ্ট বিষয় রয়েছে। আমি আগে বললাম কি, যে জাকাত দেওয়ার ব্যাপারে, জাকাত ফরজ হওয়ার ব্যাপারে দুটি শর্ত আছে। তার মধ্যে একটি শর্ত, নিসাবে পৌঁছাতে হবে। 7.5 ভরি যতদিন না হবে ততদিন জাকাত লাগবে না। 52.5 যতদিন না হবে জাকাত লাগবে না। 70,000 যদি না হবে টাকা জাকাত লাগবে না। 5 থেকে 5.5 লক্ষ টাকা যদি না হবে ততদিন জাকাত লাগবে না। তবে নিসাবে যখন পৌঁছে যাবেন আপনাকে জাকাত দিতে হবে। এটা 1 নম্বর শর্ত, যখন নিসাবে পৌঁছাবে। দ্বিতীয় নম্বর জাকাত ফরজের জন্য শর্ত হলো এইটা, সেটা কি, যে আপনি আজকে এই বছর রমজান মাসে 2024 সালে আপনার বাড়িতে 7.5 ভরি সোনা হয়েছে। আপনি আজকে আপনার স্ত্রী কাছে হিসাব করে দেখলেন ওর কানে নাকে গলায় করে 7.5 ভরি সোনা রয়েছে, আপনার মেয়ে স্ত্রী মিলে। আচ্ছা, আপনাকে এই বছরে জাকাত দিতে হবে না, হাদিসটা এরকমটা নয়। আজকে এই বছরে আপনার 7.5 ভরি সোনাটা হয়েছে, এই সোনাটা সামনের বছর রমজান মাস পর্যন্ত এতটা থাকবে। সামনের বছর মানে আপনার যে মালটা জমা হয়েছে, এই মালটা জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো ওই মালটার ওপরে 1 বছর অতিক্রম হতে হবে। কি বললাম, যেই মালটা আপনার জমা হয়েছে 70,000, 80,000, 5 লক্ষ টাকা আপনার যেটা হয়েছে, ওই টাকাটার ওপরে 1 বছর অতিক্রম করতে হবে, তারপরে আপনাকে জাকাত দিতে হবে। বোঝাতে পারলাম যে জাকাতটা ফরজ হয়েছে আপনার ওপরে, নেশা পুছিয়ে গেছে, 1 বছর অতিক্রম করে গেছে, এইবারে আপনাকে জাকাত দিতে হবে। ব্রাদার ইসলাম, আপনার জাকাতের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বললেন জাকাতটা ফরজ, জাকাত আদায় করতে হবে। আচ্ছা, আপনি নিজে স্বেচ্ছায় জাকাত দিলেন না, মাদ্রাসাতে দিলেন না। আচ্ছা, জাকাতটা দিতে হবে 1 নম্বর গ্রামের যারা গরিব, 2 নম্বর গ্রামে যারা মিসকিন, 3 নম্বর কোনো অমুসলিম। আপনার ধর্ম থেকে অন্য ধর্মের মানুষ আপনার ধর্মের আকৃষ্ট করার জন্য তাকে জাকাত দিতে হবে। 4 নম্বর ফি সাবিলিল্লাহ, মানে মাদ্রাসা, ফি সাবিলিল্লাহ মাদ্রাসা। আচ্ছা বলুন, প্রত্যেকেই যদি আমরা জাকাতগুলো ঠিকমতো বের করে দিই বা আমাদের জাকাতগুলো ঠিকমতো যদি বার হয়, তাহলে আমাদের যে সমস্ত মাদ্রাসা আছে বা যে সমস্ত গরিব মানুষ আছে, অভাবী মানুষ আছে, এদের সংসার চলতে অসুবিধা হবে? হবে না। আমার মনে হয় কখনোই হবে না। কারণ আমাদের ধর্মের যে সিস্টেমগুলো রয়েছে, যে ব্যবস্থাগুলো রয়েছে, এই বড় বড় প্রতিষ্ঠান চালাতে আমার মনে হয় কোনো অসুবিধা হবে না। আর জাকাতের ব্যাপারে আপনাদের গ্রামের মাদ্রাসা, যেমন মাদ্রাসা সেক্রেটারি ইহসান আপনার বাড়িতে আসে, দরজায় আসে আপনার কাছে নিতে জাকাতের পয়সা, জাকাত দাও, কিন্তু এটা নিয়ম নয়। আপনাকে জাকাতটা পৌঁছে দিয়ে আসতে হবে। তার কারণ আপনার কাছ থেকে কেউ জাকাতটা নিল মানে এটা নয় আপনি তাকে দয়া করলেন। খবরদার, ভালো করে বুঝবেন, আপনি কাউকে জাকাত দিলেন মানে তার উপরে দয়া করেছেন, না। আপনার গ্রামের একজন গরিব মানুষকে আপনি যখন জাকাতের জন্য 500 টাকা দিলেন, তখন আপনি জানবেন ওই যে লোকটা নিল ও আপনার উপকার করলো, দয়া আপনার করলো, আপনি ওর দয়া করেন নাই। কিছুদিন পরে এমন একটা পরিস্থিতি আসবে আপনি জাকাত দেওয়ার লোক পাবেন না। ব্রাদার ইসলাম, তাহলে জাকাতটা আমাদেরকে আদায় করতে হবে। স্বেচ্ছায় যদি না দিই তাহলে কিন্তু আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা নেই। যদি রাষ্ট্রীয় ক্ষমতা থাকে তাহলে জোরপূর্বক জাকাত আদায় করার হাদিস সহিহ বুখারীতে পরিষ্কারভাবে এসেছে। আল্লাহ নবী যখন মারা গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কেউ যদি জাকাত দিতে আসে, একটা গরু জাকাত দিতে এসেছে, আর গরুর সাথে যদি রশিটা না দেয়, আমি আবু বকর বলছি তার সঙ্গে জিহাদ ঘোষণা করব। আমি আবু বকর বলছি, কেউ যদি তার মালের জাকাত আদায় না করে আমি তার সঙ্গে জিহাদ ঘোষণা করব। শুধু তাই নয়, ও গরু দিতে এসেছে, উট দিতে এসেছে, উট জাকাত দিল, নবীকে দড়িটাও রশিটাও দিয়েছে, আজকে যদি রশিটা না দেয় তাহলে আমি তার সঙ্গে জিহাদ ঘোষণা করব। ব্রাদার ইসলাম, তাহলে রাষ্ট্রীয়ভাবে জোর করে আপনার কাছ থেকে জাকাতটা কেড়ে নেওয়া, জোরপূর্বক আপনার কাছ থেকে জাকাতটা নিয়ে নেওয়া, এটা শরীয়তের অধিকার আছে। যেমন আপনি যদি সালাত না পড়েন আপনার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া শরীয়তের অধিকার আছে। আপনাদের গ্রামে কত মানুষ সালাত পড়ে না, তাদের বাড়িগুলো পুড়িয়ে ছারখার করে দেওয়ার হাদিস সহিহ বুখারী আল্লাহ নবী পরিষ্কার করে বলে দিয়েছেন, কিন্তু আমরা পারছি না। ঠিক সেই রকম জাকাত যদি না দেন তাহলে শরীয়ত সম্মত রাষ্ট্রীয় ক্ষমতা থাকলে জাকাতটা জোরপূর্বক আদায় করে নিতে হবে। এখন আপনি জাকাত স্বেচ্ছায় দিলেন না বা জাকাত জোরপূর্বক আদায় করা হলো না,
মাদ্রাসার এহসান সেক্রেটারি বারবার আসার পরেও আপনি জাকাতটা দিচ্ছেন না। ও দোতলা বিল্ডিং করবে, এত চেষ্টা করছে মাদ্রাসাটাকে বাড়াবো, মাদ্রাসা উন্নতি করব, আপনারা সহযোগিতা করছেন না। আপনাদের জাকাতগুলো প্রত্যেককেই বার করে ফেলে দিন। দেখুন মাদ্রাসা দোতলা বিল্ডিং হতে আমার মনে হয় 1 মাস সময় লাগবে না, কোনো অসুবিধা হবে না, কারোর কোনো অসুবিধা হবে না। অথচ মাদ্রাসা দোতলা হয়ে যাবে, আস্তে আস্তে প্রশিক্ষণ বেড়ে যাবে, গ্রামের উন্নতি হবে, কত কাজ হবে। জাকাত আপনি যদি স্বেচ্ছায় না দেন, জোরপূর্বক না নেওয়া হয়, তাহলে কি হবে? আসুন এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুল্লাহু মিন ফাজলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাতি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ বলছেন, আল্লাহ কি বলছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ অনুগ্রহে যাদেরকে অর্থ সম্পদ দান করেছেন, আর সেই অর্থ সম্পদ যারা কার্পণ্যতাগিরি করে, কৃপণতাগিরি করে মালগুলো জমা করে রেখে দেয়, গ্রামীণ ব্যাংকে রেখেছে, ইউকো ব্যাংকে রেখেছে, স্টেট ব্যাংকে রেখেছে, মালগুলো জমা করে রেখে দিয়েছে, আর তারা মনে করে যে নিজের নাফসের জন্য আমি যে মালগুলো জমা করে রেখেছি এটা আমার জন্য কল্যাণকর, এটা আমার জন্য মঙ্গলজনক। আল্লাহ বলছেন, শোনো হে নবী, তুমি তাদেরকে বলে দাও আমি যে তাদেরকে নিজ অনুগ্রহে যে তাদেরকে অর্থ সম্পদ দিয়েছি, তা থেকে তারা যে কার্পণ্যতাগিরি করছে, কৃপণতাগিরি করছে, মালগুলো জমা করে রেখে দিয়েছে, এটা তাদের জন্য কল্যাণকর নয়, এটা তাদের জন্য অকল্যাণকর, এটা তাদের জন্য ক্ষতিকারক, এটা তাদের জন্য ভয়ঙ্কর বিষয়। শুধু তাই নয়, আল্লাহ আরো বললেন, হে নবী আপনি বলে দিন কাল কিয়ামতের মাঠে যারা জাকাত দেবে না, অর্থের জাকাত দেবে না, স্বর্ণের জাকাত দেবে না, রূপার জাকাত দেবে না, কিয়ামতের মাঠে সমস্ত মালগুলোকে একত্রিত করা হবে। একত্রিত করার পর সেই মালটাকে একটা বালা তৈরি করা হবে, বালা, তারপরে তার গলাতে জড়িয়ে দেওয়া হবে। তার সমস্ত মালকে একত্রিত করে যখন ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, ও আর লড়ার সম্ভব হবে না, ও লড়াচড়া আর করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিষ্কার করে বলে দিলেন, শুধু তাই নয়, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানের মালিক কে? আল্লাহ। তুমি মনে করছো আমি নিজের নফসের জন্য জমা করে রেখে দিলাম, এটা আমার জন্য উত্তম হবে? আল্লাহ বলছেন তো এটা তোমার জন্য উত্তম হবে না, এটা তোমার জন্য ক্ষতিকারক হবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সমস্ত খবর জানেন, তিনি সমস্ত খবর রাখেন। শুধু তাই নয়, আল্লাহ সূরা তওবাতে আরো বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিজ্জাতা, পরিষ্কার করে আল্লাহ বলে দিলেন, যাদের স্বর্ণ মুদ্রা রয়েছে, যাদের রূপা রয়েছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, তারা স্বর্ণ মুদ্রা, তারা রূপা আল্লাহর রাস্তাতে ব্যয় করলো না, আর আল্লাহর রাস্তাতে খরচা করলো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে নবী তাদেরকে বলে দাও, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, তাদেরকে ভয়ঙ্কর শাস্তি, তাদের জন্য অত্যন্ত কঠিন শাস্তি প্রস্তুত করে রাখা হয়েছে, তাদের জন্য দর্দনাক শাস্তি প্রস্তুত করে রাখা হয়েছে। কিরকম? তারা যে সোনার জাকাত দেয়নি, তারা যে রূপার জাকাত দেয়নি, তারা যে অর্থের জাকাত দেয়নি, তাদের জন্য শাস্তি প্রস্তুত করে রাখা হয়েছে। কেমন শাস্তি? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নবীকে বললেন, তাদেরকে বলে দাও। কি বলবে? তাদের জন্য যে শাস্তি রাখা হয়েছে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারে জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুদুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলছেন, নবী তাদেরকে বলে দাও কি, তারা যে স্বর্ণের জাকাত দেয়নি, তারা যে রূপার জাকাত দেয়নি, তারা যে অর্থের জাকাত দেয়নি, এই সমস্ত মালগুলোকে কিয়ামতের মাঠে স্বর্ণ, রূপা, অর্থ সমস্ত কিছু একত্রিত করা হবে, এক জায়গাতে জমা করা হবে, তারপরে জাহান্নামের আগুনের কাছে আনা হবে। সায়ুতাওয়াকু, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বললেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা, জাহান্নামের আগুনে উত্তক্ত করা হবে, আগুনে প্রজ্বলিত করা হবে। ওই সমস্ত সোনা, ওই সমস্ত রূপাগুলো আগুনে দাও দাও করে আগুন জ্বলবে, তখন ওই আঙ্গারে আগুনের ওপরে রাখা হবে, আর সেই সোনা রূপগুলো লাল আঙ্গার হয়ে যাবে। তখন কি করা হবে? আল্লাহ বলছেন, নবী তাদেরকে বলে দিন ওই রূপা এবং ওই সোনা যখন লাল আঙ্গার হয়ে যাবে, তখন তাদেরকে কি করা হবে? তাদের পৃষ্ঠদেশে, তাদের কপালে স্টেম মারা হবে, দাগ দেওয়া হবে, পাঁজরে দাগ দেওয়া হবে। তখন ফেরেশতা বলবে,
হাজা মা কানাজতুম, হাজা মা কানাজতুম, এটা আমি তোমার সেই মাল যে মালটা জয়দেবের ব্যাংকে ছিলাম, আমি তোমার সেই মাল যেটা জনুবাজার ইউকে ব্যাংকে ছিলাম, আমি এটা সেই মাল যেটা আমি স্টেট ব্যাংকে ছিলাম, আমি তোমার সেই মাল, তুমি আমাকে চিনতে পারছো না। আর তখন তাকে ছ্যাঁকা দেওয়া হবে, স্ট্যাম্প মারা হবে, আর বলা হবে, ফেরেশতা বলবে দেখো 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 কত মজা, মজা দেখো, মাল জমা করে রাখা কত স্বাদ, কত ভালো, কত ভালো, কত আনন্দ, তুমি একবার স্বাদটা গ্রহণ করো। আল্লাহ বলছেন তাদেরকে তো ছ্যাঁকা দিলেই হতো, স্ট্যাম্প মারলেই হতো, কিন্তু এই কথা কেন বলা হবে? এই কথাটা কেন বলবে যে হাজামা কানাজদম, তুমি চিখো, মজা দেখো? আল্লাহ বলছেন তাদেরকে অপমানিত করার জন্যে, তাদেরকে অপদস্থ করার জন্যে, যে তারা জাকাত কেন আদায় করেনি, তারা জাকাত কেন দিল না। অপরের একটা হক, এই জাকাত গরিব মানুষের হক, মিসকিনদের হক, মাদ্রাসার হক, এই হক তারা কেন নষ্ট করেছে? এগুলো নিজেরা ভক্ষণ করে পেটগুলোকে মোটা করে নিয়েছে। ব্রাদার্স